একটি ছোট্ট গ্রামে আবদুল্লাহ নামে একজন সাহসী যোদ্ধার পরিচয় হয়। গ্রামবাসীরা তাকে খুবই শ্রদ্ধা করত, কারণ তার শক্তি এবং আল্লাহর প্রতি আপেক্ষিক ভক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী। আবদুল্লাহ সব সময় তার মুসলিম ভাই বোনদের জন্য চিন্তিত থাকত। যখন গ্রামে খবর আসে যে শত্রুরা হামলা পরিকল্পনা করছে, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। সকালবেলায় আবদুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে বসে গেল। তার চোখ বন্ধ ছিল এবং তিনি গভীর অনুপ্রেরণায় বললেন, হে আল্লাহ, আমার শক্তি তুমি দাও। আমি তোমার পথে লড়াই করব। তার হৃদয়ে ভরসা ছিল। গ্রামবাসী একত্রিত হয়ে আবদুল্লাহর আশেপাশে দাঁড়াল। সবাই তার সাহস ও দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হয়েছিল। আবদুল্লাহ তাদের উদ্দেশ্যে বলল, আমরা একসঙ্গে লড়ব। আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা সত্যের পথে থাকি। সবার মধ্যে একটি নতুন শক্তি ভর করেছে। আবদুল্লাহর নেতৃত্বে সবার মনে সাহস ফিরে এসেছে। এখন তারা তৈরি শত্রুর মোকাবিলা করার জন্য। যুদ্ধের আগে আবদুল্লাহ আবারও প্রার্থনার জন্য একান্তে সময় কাটাল। তিনি একটি নির্জন স্থানে বসে গিয়ে নিজের সমস্ত চিন্তা আল্লাহর কাছে নিয়ে এলেন। হৃদয় চিন্তার গভীরতা ছিল, কিন্তু তিনি ছিলেন দৃঢ়। হে আল্লাহ, তিনি মনের ভিতর বললেন, আমার শক্তি নিয়ে আমি এই লড়াইয়ে নামতে চাই। আমাকে সঠিক পথ দেখাও। প্রার্থনার সময় আবদুল্লাহ অনুভব করল যে আল্লাহর কিরণ তার ওপর পড়ছে। তার শরীরে শক্তির প্রবাহ শুরু হল। তিনি বুঝতে পারলেন, একা নয়, বরং আল্লাহ তার সাথে রয়েছেন। এই অনুভূতি তাকে সাহস ও দৃঢ়তা দিল। অন্য যোদ্ধাদের জন্যও আবদুল্লাহ মাথা তুলে দাঁড়াতে চাইছিল। তিনি যখন ফিরে গেলেন, তখন তার মুখে আত্মবিশ্বাসের ছাপ গাঢ় ছিল। ভাইয়েরা, তিনি বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের সামনে আছি, আসুন আমরা একসঙ্গে লড়ি। এই কথা শুনে যোদ্ধারা উজ্জীবিত হল। আবদুল্লাহর বিশ্বাস তাদের মনে নতুন আগুন ধরিয়ে দিল। এখন তারা প্রস্তুত শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য। যুদ্ধ শুরু হল। শত্রুরা সামনে আসে এবং আবদুল্লাহর হৃদয়ে সাহসের আগুন জ্বলে ওঠে। সে অস্ত্র হাতে নিয়ে প্রথম শত্রুর দিকে অগ্রসর হয়। তার উপস্থিতি দেখে অন্য যোদ্ধারাও সাহস পায়। আবদুল্লাহ যেন একটি বাজপাখির মতো আতঙ্কের মধ্যে লড়াই শুরু করল। তিনি একের পর এক শত্রুকে মোকাবেলা করতে লাগলেন। তার ঝলমলে তরবারি বিছিয়ে দিল যুদ্ধের ময়দান। হেমন্তের সকালে যেন রহমতের রোদে সেলিনা ফুল ফুটছে, আবদুল্লাহর সাহস যেন তার সহযোদ্ধাদের চোখে নতুন আশার আলো ঢেলে দিল। এগিয়ে যাও, আমরা জিতব, তিনি জোরে চিৎকার করে বললেন। তার শব্দগুলো যেন বেড়ে গেল চারপাশে। যোদ্ধারা আবদুল্লাহর সাহস দেখে উজ্জীবিত হল। তারা কঠোর লড়াই করতে প্রস্তুত। আবদুল্লাহ প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্য চেয়ে গেল। তার বিশ্বাস দৃঢ় ছিল, এবং সেই বিশ্বাসই তাকে শক্তি জুগিয়েছে। শত্রুরা তীব্র আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু আবদুল্লাহর নেতৃত্বে অন্য যোদ্ধারা ভেঙে পড়ে না। তারা একসাথে লড়াই করল, আবদুল্লাহর সাহসের পথে এগিয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আবদুল্লাহ বুঝতে পারল যে সাহস শুধু শারীরিক শক্তিতে নয়, বরং বিশ্বাসের জোরেও হয়ে থাকে। যুদ্ধের মাঝেই একটি মুহূর্তে আবদুল্লাহ হঠাৎ দেখতে পেল কিছু যোদ্ধা পিছিয়ে পড়ছে। ভয় এবং হতাশা তাদের চোখে। তাদের দুর্বলতা দেখে তার হৃদয় একটুর জন্য চিন্তিত হয়ে পড়ল। কি হবে যদি তার সহযোদ্ধারা ভেঙে পড়ে? সে মনে মনে ভাবল, আমি কি পারব সবাইকে সম্বিত দিতে? এই সন্দেহ আবদুল্লাহর মনে কাঁপন ধরাল। ঠিক তখন তার মনে এল কুরআনের সেই শিক্ষাগুলি, ধৈর্য ও আল্লাহর উপর বিশ্বাসের কথা। হে আল্লাহ, সে প্রার্থনা করল, আমাকে শক্তি দাও, যেন আমি আমার ভাইদের সাহস ফিরিয়ে দিতে পারি। তার মধ্যে একটি দৃঢ়তা ফিরে এল। আবদুল্লাহ বুঝতে পারল, যুদ্ধ শুধু শারীরিক লড়াই নয়, বরং মানসিক লড়াইও। ধৈর্য ধর, আল্লাহ আমাদের সাহায্য করবেন, এই মনে করে তিনি আবার সৈনিকদের দিকে তাকাল। ভাইয়েরা, আবদুল্লাহ জোরে ডাক দিল, আমরা হারব না। আল্লাহ আমাদের সাথে আছেন। একসাথে থাকলে আমরা পুরো শক্তিতে লড়তে পারব। তার স্বর যেন নতুন প্রাণ ঢেলে দিল সবার মধ্যে। আবদুল্লাহর এই পুনর্নবীকৃত দৃঢ়তা আবারও তাদের সাহসী করে তুলল। যুদ্ধের মাঝে আবদুল্লাহ হঠাৎ দেখতে পেল শত্রুর নেতা, একজন ইনফামাস রুকসত হিসেবে পরিচিত। তার চোখে ছিল নির্মমতা এবং বিকট তিরস্কার। আবদুল্লাহর মনে তখন এক নতুন রোশনি ফুটল, এটাই তার সত্যিকার পরীক্ষা। তুমি কি মনে কর তোমার বাহিনী আমায় আটকাতে পারবে? শত্রুর নেতা হেসে বলল। আবদুল্লাহ শীতল মুখাবয়বে উত্তর দিল,
আমি আল্লাহর উপর বিশ্বাস না হারিয়ে প্রতিরোধ করব। দুই যোদ্ধা মুখোমুখি হল। তলোয়ার আর তলোয়ারের সংঘর্ষে ব্যাপারটি ঘটে গেল। আবদুল্লাহ জানাল, এই লড়াই শুধু তার নিজের জন্য নয়, বরং তার গ্রামের জন্য, তার ভাই বোনদের জন্য। প্রতিটি আক্রমণে আবদুল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করল। দ্বন্দ্ব চলাকালে আবদুল্লাহ শত্রুর গতিবিধি বুঝতে চেষ্টা করল। তার শরীরে সাহসের ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে আবদুল্লাহ শত্রুর ঢাল সামলাতে গিয়ে সন্তপর্ণে ককওয়েকি একে পাশ কাটিয়ে হামলা চালাল। এই লড়াই ছিল ভালো ও মন্দের মুখোমুখি। আবদুল্লাহর এই দৃঢ়তা তাকে আল্লাহর সাহায্য এনে দেয়। অবশেষে যুদ্ধে বিজয়ী হয়ে সে শত্রুকে পরাজিত করতে পারল। এই বিজয় ছিল কেবল তার নয়, পুরো গ্রামের জন্য। আবদুল্লাহ দৃঢ় বিশ্বাসে দাঁড়িয়ে রইল। শত্রুর নেতা তার কাছ থেকে পালানোর কোনো পথ দেখছিল না। আবদুল্লাহ জানত, এ মুহূর্তটাই তার সবকিছু কেমন দিকনির্দেশ করবে। আল্লাহ আমাদের সাথে আছেন, সে মনে মনে বলল। তাহলে সে আবার আক্রমণ করল। তার তরবারি আক্রমণ করল তীব্র গতিতে। আবদুল্লাহর প্রতিটি আঘাত যেন আল্লাহর পক্ষ থেকে শক্তির পরিচায়ক। শত্রুর নেতা কষ্টে পড়ল, আর আবদুল্লাহর সাহস যেন দেশপ্রেমের মন্ত্রে পূর্ণ। হার মানবে না, আবদুল্লাহ হৃদয় আওয়াজ তুলে বলল। তার প্রত্যেকটি আক্রমণে ঝলক দেয় নতুন আশার আলো। অবশেষে এক আকস্মিক আক্রমণে আবদুল্লাহ শত্রুর নেতাকে পরাজিত করল। এই বিজয় তার যোদ্ধাদের মধ্যে নতুন আগুন জ্বলে উঠল। সবাইকেই আবদুল্লাহর নেতার প্রতি আস্থা আর শক্তি দেখে উজ্জীবিত হল। তারা আবার সম্মিলিত হয়ে শত্রুর দিকে অগ্রসর হল, এবং আবদুল্লাহর সাহস তাদের মনে দৃঢ় বিশ্বাসের ক্ষণ সৃষ্টি করল। আমরা একসাথে, আমরা বিজয়ী হব, আবদুল্লাহ চিৎকার করে বলল। তার কথায় সাড়া দিয়ে সবাই একসাথে শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই মুহূর্তে বিজয় নিশ্চিত মনে হয়েছিল। যুদ্ধের পর আবদুল্লাহ এবং তার সহযোদ্ধারা একত্রিত হল। ক্লান্ত শরীর নিয়ে, কিন্তু বিজয়ের উল্লাসে ভরা, তারা একটি অস্থায়ী ময়দানে দাঁড়িয়ে গেল। আবদুল্লাহ সবার দিকে তাকিয়ে বলল, আজ আমরা একসাথে লড়েছি এবং আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছি। আমাদের সব কৃতজ্ঞতা তার। যোদ্ধারা সবার সম্মিলিত কণ্ঠে আল্লাহু আকবর বলে উঠল। আবদুল্লাহ অনুভব করল, এই মুহূর্তটি তাদের একতা এবং বিশ্বাসের শক্তি। তারা বুঝতে পারল, বিজয় কেবল তাদের শক্তির কারণে নয়, বরং তাদের সহনশীলতা, একতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণে এসেছে। আবদুল্লাহ তাদের স্মরণ করাল, সবসময় মনে রাখবেন, শক্তি শুধু শরীরের নয়, মানবিক সম্পর্কের মধ্যেও। আমরা একে অপরের জন্য দাঁড়ালাম, আর সেই ভালোবাসা আমাদের শক্তিশালী করেছে। এত সাহসী যোদ্ধার মধ্যে এক ধরনের শ্রদ্ধার বাতাবরণ সৃষ্টি হল। তারা হাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করল। তারা চেয়েছিল, পরবর্তী সময়ে যেন আবারও তারা একত্রিত হয়ে এই সত্যের পথে চলতে পারে। আমরা প্রতিজ্ঞা করছি, আবদুল্লাহ ঘোষণা করল, আমাদের সহযোগিতা ও বিশ্বাস অটুট থাকবে। এর ফলে এই বিজয় তাদের আরও একত্রিত করে তুলল, শক্তির প্রতীক হয়ে রইল। যুদ্ধের পর আবদুল্লাহ একান্তে বসে ভেবেছিল। সেদিনের ঘটনা তার মনে গেঁথেছিল। তিনি উপলব্ধি করলেন, সত্যিকারের সাহস কেবল শারীরিক শক্তি নয়, এটি বিশ্বাসের গভীরতা থেকেও উদ্ভূত হয়। আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস শুধু জয়ের জন্য নয়, বরং গ্রামবাসীদের মধ্যে একতা ও সম্পর্ক শক্তিশালী করেছে। আমরা একসাথে লড়েছি, তিনি মনে মনে ভাবলেন, আর সেটাই আমাদের শক্তি। যুদ্ধের ময়দানে তিনি দেখেছিলেন, যখন কেউ ভেঙে পড়ে, তখন অন্যরা তাদের পাশে দাঁড়ায়। এই সহযোগিতা, ভালোবাসা আর একতার মন্ত্রই তাদের বিজয়ের মূল রহস্য। আবদুল্লাহ জানতেন, ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু তিনি বিশ্বাস করতেন, আল্লাহর সাহায্যে এবং একতার মাধ্যমে তারা সবকিছুকে মোকাবিলা করতে পারবে। প্রত্যেকটি বিপদে আমাদের শক্তি বাড়ে, সে নিজে বলল। গ্রামের মানুষজনের জন্য আবদুল্লাহ ছিল এক প্রতীক, শক্তির, সাহসের এবং বিশ্বাসের। যুদ্ধে জয় পাওয়ার পর তাদের মধ্যে যে বন্ধন দৃঢ় হয়েছে, সেটাই তাদের আগামী দিনগুলোর পথ দেখাবে। তিনি জানতেন, সত্যিকারের বিজয় ঘটে হৃদয়, যদি সেখানেই থাকে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস।